বন্ধুরা, রুচিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন, কড়াই তেল গরম করতে দিয়েছি, কারণ আমি একটা আজকে জিনিস বানাবো। কী জিনিস সেটা আপনারা দেখতেই পারবেন। তো চলুন, তেল গরম হয়ে গেছে, এর মধ্যে কালো জিরে দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেব রসুনগুলোকে ছাড়িয়ে আমি এইভাবে হাফ হাফ করে কেটে নিয়েছি। রসুনটা লঙ্কাটা প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসছে। এরপরে আমি দিয়ে দেব মূলো শাক আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচনো। এইভাবে আমি ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি মূলো শাকটাকে। পেঁয়াজ আছে এর মধ্যে আর লঙ্কা আছে। দাঁড়ান, লঙ্কাগুলো আপনাদের দেখায়। এই যে দেখতে পাচ্ছেন, লঙ্কা দিয়েছি, বেশি দিইনি, দুটোর মতো দিয়েছি, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছি ওই জন্য। এবার একটু ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে দেব। এরপরে ঢাকাটা খুলে নেব। দেখেছেন, শাকটা প্রায় অনেকটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে। কতটা শাক ছিল, কতটা কমে গেছে দেখতে পাচ্ছেন। এরপরে আমি একটু হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেব। আপনারা কে কে মূলো শাক খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন, আর কারা কারা ভালোবাসেন না তারাও জানাবেন। যারা যারা মূলো শাক খেতে ভালোবাসেন না তারা ঠিক এইভাবে করে খাবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন এবারে ঢাকা দেওয়া যায়। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতন কি 2 মিনিটের মতন রেখে দিয়ে নামিয়ে দেব। আমার প্রায় 3 মিনিটের মতন হয়ে গেছে। এবারে ঢাকাটা তুলে নেওয়া যায়, দেখে নিই হয়েছে কি না। ও মা, হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন শাকটা কি সুন্দর সেদ্ধ হয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। তো এইভাবেই বন্ধুরা আপনারা করে খাবেন, আশা করি খুব ভালো লাগবে। চলুন একটা পাত্রে ঢেলে নেওয়া যাক। এবারে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটা পাত্রে ঢেলে রেখে নিয়েছি। কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন, আর হ্যাঁ, অবশ্যই তৈরি করে খাবেন, নাহলে বুঝবেন কি করে কেমন হয়েছে। তো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে শেয়ার করতে, লাইক করতে, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো ওকে বন্ধুরা, আজকের মতন ভাই।